আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। আকাশবাণীতে তার মন কি বাত অনুষ্ঠানে দেশের বিকাশে যুব সম্প্রদায়ের অংশগ্রহণের ওপর জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি অফিস থেকে পুরনো ফাইল সরিয়ে পরিচ্ছন্ন করে তোলার আহ্বান। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনী ফল প্রকাশের পর দলীয় পর্যায়ে তৎপরতা শুরু সরকার গঠনের। সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে সরকার সহযোগিতা চাইবে সমস্ত রাজনৈতিক দলের। 3 দিনের ইতালি সফরে আজ রওনা হচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পার্থে বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চা বিরতি পর্যন্ত 5 উইকেটে 359 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিকাশে যুব সম্প্রদায়ের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। আজ আকাশবাণীতে তাঁর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2025 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা যুব নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্য ও জেলা, ব্লক এবং গ্রামের বিভিন্ন স্থান থেকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য 2000 যুবককে নির্বাচন করা হবে। তিনি পুনরায় দেশের যুব সম্প্রদায়কে রাজনীতিতে যোগদানের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের 1 লক্ষ যুবক যাতে রাজনীতির জগতে আসতে পারেন তার জন্য বিশেষ প্রচার अभियान चालानो हबे। अगले साल स्वामी विवेकानंद जी की 162वीं जयंती है। इस बार इसे बहुत खास तरीके से मनाया जाएगा। इस अवसर पर 11-12 जनवरी को दिल्ली के भारत मंडपम में युवा विचारों का महाकुंभ होने जा रहा है और इस पहल का नाम है विकसित भारत यंग लीडर्स डायलॉग। भारत भर से करोड़ों युवा इसमें भाग लेंगे। गांव, ब्लॉक, जिले, राज्य और वहां से निकलकर के चुने हुए ऐसे 2000 युवा भारत मंडपम में विकसित भारत यंग लीडर्स डायलॉग के लिए जुटेंगे। আজ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী দিবস বা এনসিসি ডে উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে এনসিসির মাধ্যমে দেশের যুবকদের মধ্যে নেতৃত্ব, সময়ানুবর্তিতা এবং সেবার মানসিকতা জাগ্রত করা সম্ভব। এই কারণেই দেশের এনসিসিকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 2024 সালে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীতে 20 লক্ষেরও বেশি যুবক যুক্ত হয়েছেন। তিনি আরও বেশি করে যুব সম্প্রদায়কে এনসিসি বা জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীতে যোগদানের আহ্বান জানান। आज एनसीसी दिवस है। एनसीसी का नाम सामने आते ही हमें स्कूल कॉलेज के दिन याद आ जाते हैं। मैं स्वयं भी एनसीसी कैडेट रहा हूं, इसलिए पूरे विश्वास के साथ कह सकता हूं कि इससे मिला अनुभव मेरे लिए अनमोल है। पहले के मुकाबले 5000 और नए स्कूल कॉलेजों में अब एनसीसी की सुविधा हो गई है। প্রধানমন্ত্রী তার ভাষণে আজ পুনরায় এক পেড় মা কে নাম অভিযানের প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী জানান, মাত্র 5 মাসে সারা দেশে 100 কোটির বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে। এই অভিযান বর্তমানে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। এই প্রসঙ্গে শ্রী মোদী তার সাম্প্রতিক গায়ানা সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর ইরফান আলী এবং তার পরিবারের এই কর্মসূচিতে যোগদানের কথা উল্লেখ করেন। পরিচ্ছন্নতা প্রসঙ্গে শ্রী মোদী বলেন যে এবার সরকারি অফিসগুলি থেকে পুরনো ফাইল এবং কাগজপত্র সরানোর এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এছাড়া তিনি বর্জ্য পদার্থ থেকে সম্পদ সৃষ্টির কথা উল্লেখ করেন। তিনি এই প্রসঙ্গে মুম্বাইয়ের অক্ষরা এবং প্রকৃতি নামে 2 মহিলার নষ্ট হয়ে যাওয়া জামাকাপড় থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরির কথা উল্লেখ করেন। উত্তরপ্রদেশের কানপুরে একটি গোষ্ঠী গঙ্গার তীরকে দূষণমুক্ত করতে প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা অপসারণের কাজের বিশেষ প্রশংসা করেন তিনি। এই ধরনের উদ্যোগের মাধ্যমে ভারতের স্বচ্ছতা অভিযানে গতি সঞ্চারিত হয়েছে। প্রধানমন্ত্রী বয়স্ক পেনশন প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের নিয়মের কথা উল্লেখ করে বলেন, লখনৌয়ের বীরেন্দ্র নামে এক যুবক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেওয়ার কাজে সহায়তা করেছেন। মোবাইলের মাধ্যমে এই কাজ করার ব্যাপারে ভূপালের মহেশ বয়স্ক মানুষদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন। अब डिजिटल लाइफ सर्टिफिकेट देने से चीजें बहुत ही सरल हो गई हैं। बुजुर्गों को बैंक नहीं जाना पड़ता, बुजुर्गों को टेक्नोलॉजी की वजह से कोई दिक्कत न आए। ऐसे ही प्रयासों से आज डिजिटल लाइफ सर्टिफिकेट पाने वालों की संख्या 80 लाख के आंकड़े को पार कर गई है।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বই পড়া এবং গ্রন্থাগারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। চেন্নাইয়ে প্রাকৃত আরিভাগাম নামে এক সংগঠন যেভাবে শিশুদের জন্য গ্রন্থাগার স্থাপন করে তাদের মধ্যে সৃজনশীলতার এবং শিক্ষার উদ্যোগ নিয়েছে, প্রধানমন্ত্রী তার উল্লেখ করেন। অনুরূপভাবে হায়দ্রাবাদের এবং বিহারের গোপালগঞ্জে ব্যক্তিগত এবং সাংগঠনিক উদ্যোগে গ্রন্থাগার স্থাপন এবং বই পড়ানোর প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক গায়ানা সফরের উল্লেখ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় বংশোদ্ভূতরা যেভাবে কাজ করছেন তার উল্লেখ করেন। বিদেশে এইসব ভারতীয়দের সাফল্যের কাহিনী নমো অ্যাপ অথবা মাই গভ #ইন্ডিয়ান ডায়াসপোরা স্টোরিজে শেয়ার করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইতিহাস প্রসঙ্গে ওরাল হিস্ট্রি প্রজেক্ট বা মৌখিক ইতিহাস প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করেন। দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ভারতীয়দের কাহিনী তুলে ধরতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। দেশের বিভাজন বিষয়েও ইতিহাসে উৎসাহী মানুষেরা বিভিন্ন স্থান থেকে বহু মানুষের অভিজ্ঞতার কথা সংগ্রহ করছেন। অনুরূপভাবে দেশের সামুদ্রিক যোগাযোগের ঐতিহ্যকে সংরক্ষণের কথাও তিনি বলেন। পরিবেশের জৈব বৈচিত্র্য রক্ষার্থে প্রধানমন্ত্রী চড়াই পাখির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। চেন্নাইয়ের কুদুগাল ট্রাস্ট যেভাবে স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে চড়াই পাখিদের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তিনি তার উল্লেখ করেন। चेन्नई के कुडुगल ट्रस्ट ने गोरैया की आबादी बढ़ाने के लिए स्कूल के बच्चों को अपने अभियान में शामिल किया है। संस्थान के लोग स्कूलों में जाकर बच्चों को बताते हैं कि गोरैया रोजमर्रा के जीवन में कितनी महत्वपूर्ण है। ये संस्थान बच्चों को गोरैया का घोंसला बनाने की ट्रेनिंग देते हैं। প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শেষে সাধারণ মানুষকে মন কি বাত প্রসঙ্গে তাঁদের প্রতিক্রিয়া জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের জন্য দলীয় পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিধায়করা আজ রাঁচিতে হেমন্ত সোরেনের বাসভবনে নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসছে। আগেই জানানো হয়েছে ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে শাসক জেএমএম 34টি, কংগ্রেস 16টি, আরজেডি 4টি এবং সিপিআইএমএল লিবারেশন 2টি আসনে জয়ী হয়েছে। মহারাষ্ট্র শিবসেনার শিন্ডে গোষ্ঠীর প্রধান তথা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মহায়ুতি জোটের মধ্যে কোনো মতভেদ নেই। খুব শীঘ্রই জোট শরিকরা নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসবে। উল্লেখ্য, মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে মহায়ুতি জোটে বিজেপি একাই পেয়েছে 132টি, একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা পেয়েছে 57টি আসন। এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী 41টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোটের উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা 20টি, কংগ্রেস 16টি এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী 10টি আসন পেয়েছে। অন্যান্যরা জিতেছে 12টি আসনে। সংসদের শীতকালীন অধিবেশনের আগে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে পৌরোহিত্য করছেন। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, বিজেডি সাংসদ সুস্মিত পাত্র, এমডিএমকে সাংসদ ভাইকো, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, প্রমোদ তিওয়ারি প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন। আগামীকাল থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে এবং চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। তবে 26 নভেম্বর সংবিধান দিবসের দিন সংসদের অধিবেশন বসবে না। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের সরকারি সফরে ইতালি যাচ্ছেন। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের অঙ্গ হিসেবে এক আউটরিচ অধিবেশনে যোগ দিতে শ্রী জয়শঙ্কর ইতালির ফিউগিতে যাবেন। এই বৈঠকে ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে। বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর চলাকালীন তিনি রোমে 10ম ভূমধ্য সাগরীয় আলোচনা চক্রে যোগ দেবেন। ইতালির পররাষ্ট্র বিষয়ক এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করেছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ। পার্থের অপটা স্টেডিয়ামে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 388 রান করেছে। এর ফলে ভারত এখনও পর্যন্ত 405 রানে এগিয়ে গেছে। যশস্বী জয়সওয়াল 161 রান করেন, বিরাট কোহলি 40 রানে এবং ওয়াশিংটন সুন্দর 14 রানে অপরাজিত রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশের বিকাশে যুব সম্প্রদায়ের অংশগ্রহণের উপর জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি অফিস থেকে পুরনো ফাইল সরিয়ে পরিচ্ছন্ন করে তোলার আহ্বান। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনী ফল প্রকাশের পর দলীয় পর্যায়ে তৎপরতা শুরু সরকার গঠনের। পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 388 রান করেছে। খবর শেষ হলো।